নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও দিইনি। ভিডিও যে শ্যুট করিনি সেটা বললে ভুল হবে। অ্যাকচুয়ালি আমি ভিডিও প্রচুর শ্যুট করেছি, কিন্তু আমার আলসেমির কারণেই সেগুলোকে যে আমি একসঙ্গে কোল্যাব করে তারপরে যে ছাড়বো বা পোস্ট করবো এডিট করে, সেটা আর করিনি। একটা মানুষ কতটা বেশি আলসে হলে ২ মাস ধরে ভিডিও শ্যুট করে আসছে, কিন্তু এডিট না করেই সেগুলোকে বাস ফোনেই জমিয়ে রাখছে। এমন মানুষ হতে পারে? সেটা হচ্ছে আমি। অবশ্য এই যে ভিডিও আমি জমিয়ে রাখছি, ভেবেছি কাল ছাড়বো, এই করে না আর ভিডিও ছাড়াই হয়নি। আর তার মধ্যে ঘটে গেছে আরেক ঘটনা। ফোন থেকে সব ভিডিওই ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ভিডিও ডিলিট হয়ে যাওয়ার ঘটনা অন্য কোনো দিন বলবো। যাই হোক, আজকে এই যে ভিডিওটা শ্যুট করেছি আর পোস্ট করছি সেটার সম্বন্ধেই কিছু বলি। তো আজকে কোথায় যাচ্ছি? হলুদ ট্যাক্সি দেখে আর এই যে লাইন দোকান দেখে বুঝতেই পারছো এটা কোন জায়গা। এটা বিখ্যাত কলকাতার আমাদের একদম এক্সপ্ল্যানেড। এক কথায় বলাই যায় এইটা হচ্ছে কলকাতার হৃদয়। কারণ কি, এক্সপ্ল্যানেড চত্বরেই তুমি ভিক্টোরিয়া পেয়ে যাবে, গ্রন্থাগার, চিড়িয়াখানা, সব কিছু না এই এরিয়াটার মধ্যেই তুমি আশেপাশে একটু ঘোরাঘুরি করতে করতে বিখ্যাত ময়দান সব কিছুই এই জায়গাটাতেই পেয়ে যাবে আশেপাশে। তাছাড়াও রয়েছে এখানে আমাদের বিখ্যাত ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা অনেক পুরনো আর ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় মিউজিয়াম বলতে পারো। আমার এই মিউজিয়ামে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এখনো পর্যন্ত একবারের জন্য এখানে আমি যাইনি। যাই হোক, অবশ্য আজকে ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে যাচ্ছি না। ইন্ডিয়ান মিউজিয়াম ক্রস করে চলেছি আমরা কোন দিকে? হাওড়ার দিকে। হাওড়ার ওই দিকে আমাদের একটা আত্মীয়ের বাড়িতে আমরা যাব, যেখানে আমার বিয়ের একটা অনুষ্ঠানে নেমন্তন্ন পড়েছে। তো আমি অনেকটা ভিডিওই শ্যুট করেছিলাম, কিন্তু মাঝখানে যখন হাওড়া ব্রিজে ঢুকছি ওখানে একটা এত দারুণ সিনিক ভিউ ছিল না, মানে কি বলবো, মুখে প্রকাশ করা যায় না। মানে হাওড়া ব্রিজটা ঠিক ঢুকছে আর ওখানে একটা, মানে একটা না অনেকগুলোই পলাশ ফুল গাছ, কৃষ্ণচূড়া গাছ ছিল। মানে অপূর্ব দেখতে লাগছে জায়গাটা, অপূর্ব দেখতে লাগছে। আমি ভাবছি আমি ফোনে রেকর্ড করেছি, বাট আমার ফোনে তখন ভিডিও চালু ছিলই না, ফোনটাকে আমি এমনি ধরে আছি। মানে এইরকম কাজ আমি অনেকবারই করেছি। ওই যে দূরে হাবড়া ব্রিজটা রয়েছে, ওটা আমি ছাড়িয়ে চলে আসার পর বুঝতে পারলাম যে আমার ভিডিওটা শ্যুট করা হয়নি। মানে আমি যখন ঢুকবো হাওড়া ব্রিজে, একটা মোড় একটু ঘুরে যখন হাওড়া ব্রিজ দূর থেকে দেখা যাচ্ছে আর সাথে রয়েছে প্রচুর ফুল গাছ, মানে ওই জায়গাটা আমি ক্যাপচার করবো। আমি ভেবেছি আমার ফোনে ক্যাপচার হচ্ছে, বাট হচ্ছে না। তো যাই হোক, কথা বলতে চলে এসেছি আমরা বিয়েবাড়িতে। আজকে হচ্ছে বিয়েবাড়ি না, আজকে হচ্ছে অ্যাকচুয়ালি বৌভাত, মানে রিসেপশন। আমরা হচ্ছে ছেলের বাড়ির তরফের। তো আজকে ফাইনালি রিসেপশন। আমাদের বিয়েতে নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা আসতে পারিনি। তো আজকে হচ্ছে ফাইনালি রিসেপশনের দিন। আমরা সকাল পৌঁছে গেছি, কারণ হাওড়া অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে। তো ভাবলাম সকাল গিয়ে একটু দেখা সাক্ষাৎ করবো, করে আরামসে গুছিয়ে গাছিয়ে তারপরে যাবো। আর তাছাড়াও সকাল গেলে একটু সুবিধা হয়। তো আমি ফার্স্ট টাইম নবান্ন দেখলাম। হ্যাঁ, আমি নবান্ন আজ পর্যন্ত দেখিনি। তো ফার্স্ট টাইম আমি হাওড়া যাওয়ার পথে আমি নবান্ন দেখেছি। আজকে অনেক নতুন জিনিস দেখেছি। ফার্স্ট টাইম আমি হাওড়া ব্রিজের ওপর থেকে গেলাম। হাওড়া ব্রিজে আমি আগে দূর থেকে দেখেছি, কিন্তু কখনো আমি হাওড়া ব্রিজে ওপর দিয়ে মানে গাড়ি করে কখনো যাইনি। তো ফার্স্ট টাইম আমি হাওড়া ব্রিজে উঠলাম, নবান্ন দেখলাম। আমরা ফাইনালি আমাদের যে আত্মীয়ের বাড়ি আছে, যে ফ্ল্যাটে ওরা থাকে, সেই ফ্ল্যাটে আসলাম। তো এখানে ফ্ল্যাটে মানে 2 বিএইচকে। তো 2 বিএইচকের মধ্যে একটা হচ্ছে বাবা-মারা থাকে, মানে দাদাটার বাবা-মা থাকে। আর একটাতে হচ্ছে এই যে ব্রাইড আর গ্রুমের জন্য এই যে আমি। তো সকাল থেকে অনেকগুলো ফুটেজ ছিল, সেই ফুটেজগুলো সব ডিলিট হয়ে গেছে। যেগুলো আমি সকাল থেকে রেডি হওয়া বা সামথিং, সেগুলো ডিলিট হয়ে গেছে, এখন আর কিছু নেই। আমার কাছে অবশিষ্ট যেটুকু ভিডিও ফুটেজ বাকি ছিল সেইটুকু দিয়ে এই ব্লগটাকে আমি কমপ্লিট করেছি। তো আমরা ফার্স্টে রিসেপশন হলে গেছিলাম। লোকেশন সেটাই ছিল, যেহেতু রিসেপশন হল, সেখান থেকে আমাদের গাড়ি করে দাদাভাই নিয়ে এসেছিল এই ফ্ল্যাট বাড়িতে, কারণ এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো আমরা এসে একটুখানি রেস্ট করেছি, তারপরে আমরা খেতে চলে এসেছি ডাইরেক্ট, কারণ এখন প্রায় 2টো বাজে। তো আর সকাল থেকে তেমন কিছু মানে খাওয়া হয়নি, ওই জন্য খিদে পেয়ে গেছে। সকালে একটুখানি মানে ছাতু খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এসছি যে ফ্ল্যাটটা দাদাদের, তাদের পাশের ঠিক একটা ফ্ল্যাট রয়েছে, এটাও 2 বিএইচকে। তো এই ফ্ল্যাটে আমরা রয়েছি। আমরা জাস্ট আজকে এই সন্ধেবেলা যাওয়ার জন্য একটুখানি গোছাবো, তো সেজন্যই এই ফ্ল্যাটটাতে আমরা কিছুক্ষণের জন্য থাকবো। তো এই বাড়িতে
প্রচুর কিছু আছে। একটা মানে বোল আছে, সেই বোলটা একদম দেওয়ালের গায়ে করে লাগানো আছে। পরে ভিডিওতে দেখতে পাবেন। একটা লাভ শেপের আর তাতে ফাইটার ফিশ রয়েছে। তাছাড়াও দুটো টিয়া পাখি রয়েছে দেখতে পাচ্ছেন। মানে কি দারুণ যে টিয়া পাখিগুলো খুবই মিষ্টি, মানে খুবই মারাত্মক মিষ্টি। ওদের নামটা এই মুহূর্তে আমার মনে নেই। যখন আমরা ঘরে এন্টার করলাম তখন দেখলাম এই বাড়ির যে কাকিমুনি আছে তিনি টিয়া পাখিগুলোকে এমন ফিডার দিয়ে, ওই ছোট, ছোট ফিডার হয় না? ওইগুলো দিয়ে মানে খাওয়াচ্ছে ধরে, ধরে। মানে একদম কোলে বসিয়ে। সঙ্গে সামনে চলছে ফোনে ড্রামা। কি ড্রামা? কোরিয়ান ড্রামা 'গবলিন'। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোরিয়ান ড্রামা ছিল 'গবলিন'। তো ছিল মানে আছে এখনো। এই যে মা পাশে দাঁড়িয়ে আছে আর আমি পাখিটাকে হাতে তুলেছি। আর পাখিটা কিন্তু চুপচাপ আমার হাতে বসে থাকবে, দেখতেই পাবে। এই দেখো, পাখিটা একদম শান্ত হয়ে বসে আছে আমার হাতের উপরে। মানে এতটা মিশুকে কি বলবো! দারুণ মিশুকে আর খুব কথা বলতে পারে, খুবই কথা বলতে পারে। কি দারুণ না টিয়া পাখিটা? ও আরেকটা যেটা আছে ওটা একটু হিংস্র, তো বলল ওটাতে হাত না দিতে, বাই চান্স কামড়ে দিতে পারে। বাট এই টিয়া পাখিটা কিচ্ছু বলবে না, এই কোনো রকম কামড়ানোর কোনো ব্যাপার নেই। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আমরা সন্ধ্যেবেলা এখন বেরোবো। একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। আর এই দেখো, এই যে লাভ শেপের একটা হার্ট শেপের একটা অ্যাকোরিয়াম রয়েছে, ওটা কিন্তু দেওয়ালের সঙ্গে মানে স্টিক করে আছে, ঠিক আছে? আর ওর মধ্যে একটা ফাইটার ফিশ রয়েছে আর এখানে এই পাখিগুলো দানা খাচ্ছে। আমরা ফাইনালি রেডি হয়েছি, রেডি হয়ে চলে এসেছি রিসেপশন হলে। রিসেপশন হলে যখন এসেছি তখন প্রায় 7টা 7:30 বাজে। আমরা ভেবেছিলাম যে 5টার মধ্যে চলে আসবো, এসে তাড়াতাড়ি করে আবার খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। কিন্তু আমার মার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। এতটা জার্নি করে এসে মা মাথা যন্ত্রণায় মানে 3-4 বার বমি করেছে। মা খুব অসুস্থ হয়ে পড়েছে। তো মার বাইরে বেরোলে একটু মানে প্রবলেম আছে একটুখানি সাইনাসের। তো কিছু করার নেই, মাইগ্রেন সাইনাসের প্রবলেম আছে। তো বাইরে এমন ট্রাভেল করলেই মার এমন অসুবিধা হয়। তো ওটা আমার বাবা সামনে যাচ্ছে আর মা আমার সঙ্গে রয়েছে। তো এই যে সকালে দেখেছিলে যে সকালে যখন আমরা এসছিলাম তখন লাইটিং ছিল না, বোঝা যাচ্ছিল না। কিন্তু এখন লাইটিং রয়েছে। তখন সকালবেলা একদম খালি ছিল আর এখন লাইটিং, ফুল আর স্টল আর মানুষজন দিয়ে একদম জায়গাটা পুরো জমজমাট হয়ে গেছে। তো এখানে প্রায় 28 রকমের রেসিপি ছিল। প্রচুর স্টার্টার ছিল। এক সাইডে পুরো স্টার্টার রয়েছে আর আরেক সাইডে হচ্ছে মেইন কোর্স আছে। আর মাঝখানের জায়গাটা প্রচুর বড়, দেখতেই পাচ্ছ। এই যে এই সাইডে হচ্ছে স্টার্টার রয়েছে, একদম অনেকগুলো স্টার্টার রয়েছে। আর ওই দিকের ওই লাইনটাই রয়েছে পুরো একদম মেইন কোর্স। আর এই যে একটা রুম মতন আছে, সেখান থেকে ঢুকে এখানে বসার জায়গা আছে সাইডে। আর এই যে ব্রাইড আর গ্রুম এখানে বসতে পারবে। এইখানে এই যে লোকজন এসে ব্রাইড আর গ্রুমকে আশীর্বাদ করছে, তাদের গিফট দিচ্ছে, ফটো তুলছে। আর আমিও চলে এসেছি গুটি গুটি পায়ে এখানে ফটো তোলার জন্য। বাট এখন অনেকটাই ভিড় রয়েছে। যখন ফার্স্টের দিকে ছিল মানে দাদা আর বৌদি যখন আসলো তখন হচ্ছে এতটা ভিড় ছিল না। সেই মুহূর্তে ফটোটা তুললে আমি ভালো করতাম। তো আমি এখন এসছি যে এখানে হচ্ছে সফট ড্রিঙ্কস রয়েছে বিভিন্ন রকমের। তো সেখানে কাউন্টারে এসছি কিছু ড্রিঙ্কস নেব মার জন্য একটুখানি, কারণ মার প্রচণ্ড শরীরটা খারাপ করছে। তো সেই জন্য ভাবছি একটু কোনো রকম ড্রিঙ্কস যদি নেয় তো মার ভালো লাগবে। তারপরে আমরা ফাইনালি চলে এসেছি মেন কোর্সের দিকে। বিভিন্ন রকম খাবার রয়েছে এখানে, ভেজও রয়েছে, নন ভেজ রয়েছে। এখানে বিরিয়ানি ছিল, কিন্তু আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাই সেজন্য আমার বিরিয়ানি বারণ। আমি তো বিরিয়ানি খাইনি, নর্মাল ভাত নিয়েছিলাম আর চিকেন রেজালা ছিল, 2 পিস চিকেন রেজালা নিয়েছি। কচুরি ছিল, নান ছিল, পুরি ছিল, অনেক কিছুই ছিল আইটেম, কিন্তু আমি কিছুই নিইনি, সব কিছু স্কিপ করেছি। আ উম আমি শুধুমাত্র নিয়েছিলাম ভাত আর একটুখানি চিকেন নিয়েছিলাম আর সঙ্গে রায়তা নিয়েছিলাম আর স্যালাড নিয়েছিলাম। পেঁয়াজটা তাও বাদ দিয়েছি, আমি নিইনি। আর সত্যি কথা বলতে আমি 2 পিস চিকেন নিয়েছিলাম মাত্র। 2 পিসের চিকেনের মধ্যে 1 পিসও আমি খাইনি। আমি শেষ পর্যন্ত রায়তা আর ভাত খেয়ে চলে এসেছি আর স্যালাড খেয়ে। স্যালাড দিয়ে, রায়তা দিয়ে, ভাত দিয়ে খেয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার প্লেটের মধ্যে কতটুকু ভাত রয়েছে। ও হ্যাঁ, একটু পনির নিয়েছিলাম, এই যে এখন দেখে মনে পড়ল। আমি চারিদিকে এতটা বিরিয়ানির গন্ধ ছিল না, ওটার সুখে আমার এত গা গুলানো শুরু করে যে আর আমি পারিনি খেতে। তো এখানে দিদি দাদাদের এন্ট্রি মানে হয়ে গেছিল। তারপরে আবার ভিডিও শ্যুটের জন্য ওখানে বিভিন্ন রকম মানে ফটোশ্যুট করছিল। তো এটা আমার লুক ছিল। আমি একটা গ্রিন কালারের যে জামাটা পরেছিলাম আর তার সঙ্গে আমার হোয়াইট রঙের একটা ইয়াররিং ছিল, চুলটা ছাড়া ছিল। বাস বেসিক মেকআপটুকু করে আমি চলে গেছিলাম, কারণ আমারও সত্যি কথা বলতে শরীরটা ভালো লাগছিল না। আর এটা হচ্ছে দিদি আর দাদাভাইয়ের 2nd অ্যানিভার্সারির একটা ফটো ছিল, সেটা খুব কিউট লেগেছে আমার অ্যাজ আ গিফট হিসাবে।
অন্যদিন হয় আমি ভিডিওর সঙ্গে ফটোগুলো দিই, কিন্তু আজকে ভিডিওটা পুরো একসঙ্গে চলেছে, তারপরে আমি ফটোগুলো লাস্টে অ্যাড করেছি। যত রকমের খাবার ছিল বা যত রকমের ফটো আমি তুলেছি, সেলফি হোক, সেগুলো সব অ্যাড করেছি। এখানে বানারসি পান, কেসার কুলফি ছিল, কফি ছিল, হরিয়ালি কাবাব ছিল, চিকেনের যে জায়গাটা ছিল, প্রন কাঠি ছিল, গন্ধরাজ ভেটকি ছিল, পনির কাঠি কাবাব ছিল ভেজের মধ্যে, ফুচকা ছিল, মোমো ছিল, অনেক রকম সফট ড্রিঙ্ক ছিল। আর এই যে এই বাচ্চা মেয়েটা দেখছো, ওদের যে ফ্ল্যাটটাতেই আমরা ছিলাম, তো ওর মেকআপটাও আমি করেছি। ও কান্নাকাটি জুড়ে দিয়েছিল, একদম মারাত্মক বাজে অবস্থা, ওর জন্য আমাদের 1 ঘন্টা লেট হয়েছিল। আমি যখন মেকআপ ফিনিশ করে আমি রেডি বাইরে বেরোবো, তখন মা আসলো, মানে যে আন্টিদের বাড়িতে আমি ছিলাম, তো আন্টিটা বললো কি যে বোনটার একটুখানি যে করে হোক মেকআপ করে দিতে, কারণ বোনটা কাঁদতে শুরু করেছে। ও হাউমাউ করে কাঁদছে যে ও যাবে না আজকে বিয়ে বাড়িতে, কারণ ও মেকআপ করতে পারছে না, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, আমি এক্ষুনি সাজিয়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 15 মিনিটের মধ্যে আমি তোমাকে সাজিয়ে দেবো। তো ফাইনালি বোনকে সাজিয়ে তারপরে আবার হচ্ছে, তার আগে মাকেও সাজিয়েছিলাম, আমি রেডি হয়েছি, মাকে রেডি করিয়েছি, তারপরে বোনটাকে সাজিয়ে বেরিয়েছি। তো এই করতে করতে বেশ 1 থেকে 2 ঘন্টা মতন সময় আরো এক্সট্রা লেগেছিল। তো আমরা বিয়ে বাড়িতে 8টায় গেছিলাম, গিয়ে আমরা 9:30টার মধ্যে ওখান থেকে বিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে শিয়ালদায় 10:30টায় ট্রেন ধরেছি, ধরে বাড়ি চলে এসেছি। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।